মনসা মন্দিরের কাছে এলেই আমার কেমন যেন একটা হয়। মানে কি হয়, মানে কেন হয় মা? না না, ও কিছু নয়। বড় বাবা বলেছেন না যে তোর মাথার ওপর মা মনসার আশীর্বাদ আছে, তাই হয়তো। হ্যাঁ, ঠিক কথা। যা জ্যোৎস্না, মায়ের পুজোর আয়োজন কর। আয়। নে মা, এবার তুই বিন বাজিয়ে মায়ের বাহনদের আহ্বান কর। বলি জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়। পলাশপুরের খবর তুমি পেয়েছো? শুনলাম রাজকুমার বিক্রম নাকি স্বল্প দংশনে প্রাণ হারাতে বসেছিল। আমি একথাও শুনলাম বেদিনী জ্যোৎস্না নাকি রাজকুমারকে বাঁচাতে গিয়ে নিজে মৃত্যুর সাথে লড়াই করছে। তা বেদিনী জ্যোৎস্না তার মৃত্যু হয়েছে? না, ওই বেদিনী এখনো বেঁচে আছে। রানী রোহিণী তো প্রাসাদেই ছিলেন না, তাহলে একথা জানলেন কি করে? পলাশপুরের সংবাদ তুমি জানলে কি উপায়? তুমি তো রাজপ্রাসাদেই ছিলে না। মহারাজ, এই রাজ্যের মহারানী আমি। রাজ্যের সমস্ত খবর তো আমাকেই রাখতে হবে। আমি এই প্রাসাদে থাকি না থাকি, এই রাজ্যের সমস্ত খবর সব থেকে আগে আমার কাছে আসে। এমনকি এই প্রাসাদে কি ঘটে না ঘটে সবকিছুর উপরেই কিন্তু আমি নজর রাখি। ওই বেদিনী জ্যোৎস্নার জন্যই আমার বোনের আশীর্বাদ অনুষ্ঠান ভঙ্গ হয়েছে। ওর মৃত্যু হলে আমার মন একটু শান্ত হতো। তা যখন তার মৃত্যু হয়নি, তখন ছোট মা আমার অনুমতি দাও, ওই বেদিনীকে আমি বন্দি করে কারাগারে নিক্ষেপ করব। তাতে আমার কান খুলে শুনে রাখো রুদ্র, তোমাকে আমি সাবধান করছি, ওই বেদিনীকে তুমি কিচ্ছু করবে না।
ওই বেদিনীকে কোনো বিপদে ফেলবেন না। রানীমা হঠাৎ করে জ্যোৎস্নাকে বিপদমুক্ত করতে চাইছেন কেন? এত উদার তো উনি নন। এখানে উপস্থিত সবাইকে বলছি, মহারাজ আপনাকেও বলছি, প্রয়োজনে আমাকে প্রাসাদের বাইরে বেরোতে হবে। প্রয়োজনে আমি যেখানে ইচ্ছে যখন ইচ্ছে যেতে পারি। তার জন্য আপনাদের কাউকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমাকে খোঁজারও কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, আমি প্রাসাদে না থাকলে নিজেদের চোখ কান খোলা রেখে প্রাসাদের ভেতরেই থাকবে। আর আমার এ কথার যেন কোনো অন্যথা না হয়, বুঝেছো? মানে গরিব মানুষ আপনাকে যে কিভাবে সে, আরে তোমরা দাঁড়িয়ে রইলে কেন? কিছু একটা করো, যাও। এত বিনয়ী হতে হবে না। ক্ষমা করবেন রানীমা, কিন্তু আপনি আজকে একা এই গ্রামে, কিছু হয়েছে? জ্যোৎস্না, নামটা ঠিক বললাম তো? তোমায় কি বলে ডাকবো? বেদিনী না বাঞ্জারা? জাতে, পেশায়, ধর্মে আমি এক বেদেনী, বেদেনী জ্যোৎস্না। আপনি আমাকে জ্যোৎস্না বলেও ডাকতে পারেন। বেশ, আমি আজ বিশেষ কাজে এখানে এসেছি। আমার বিশ্বাস সেই কাজ করতে তুমি সক্ষম হবে। আমি? হ্যাঁ, তুমি। আমার তোমাকেই প্রয়োজন।